বেশ কিছুদিন ধরে অযোধ্যায় ঘটে চলেছে বেশ কিছু কাকতালীয় ঘটনা। কখনো অনেক শকুন দেখা যাচ্ছে একসঙ্গে, আবার কখনো চোখে পড়ছে দলবদ্ধ অনেক বানর, যা দেখে বন বিভাগের কর্মীরা পর্যন্ত সতর্ক হয়ে গেছেন। প্রথম নজরে এই ঘটনাগুলোকে সবাই মনে করেছিল কাকতালীয়, কিন্তু যখন খুঁটিয়ে দেখা হলো তখন বোঝা গেল এই ঘটনাগুলোর গুরুত্ব কতটা বেশি। বলা হচ্ছে তাদের রূপ ধরে ভগবান স্বয়ং অযোধ্যায় আসছেন। আবার অনেকের মতে অযোধ্যায় শকুনের আগমন হয়তো অনেক অশুভ ইঙ্গিত দিচ্ছে, কারণ ইতিমধ্যেই সামনে এসেছে পাকিস্তানের এমন কিছু মানুষের মুখ যারা রাম মন্দিরের বিরুদ্ধে করছে ষড়যন্ত্র। তবে আরও একটি অলৌকিক অদ্বিতীয় ঘটনা সম্পর্কে আলোচনা চলছে। কি সেই ঘটনা জানলে অবাক হয়ে যাবেন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, বংকোটস রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা কি জানেন, একবার স্বয়ং বজরংবলী অযোধ্যায় এসেছিলেন, আর এই ঘটনা তখন সাড়া ফেলেছিল গোটা বিশ্বে। এই অলৌকিক অদ্বিতীয় ঘটনা নিয়ে হয়েছে সিনেমাও। তাহলে কি হয়েছিল তখন যখন অযোধ্যায় এসেছিলেন স্বয়ং বজরংবলী? কেন 150-রও বেশি এনকাউন্টার করা পুলিশকর্মী পর্যন্ত হতবাক হয়ে গিয়েছিল? কেন পাকিস্তানের আতঙ্কবাদীরা পর্যন্ত বজরংবলীর এই ঘটনা স্মরণ করে ভীত আজও? কি হয়েছিল যখন অযোধ্যায় বিপদ দেখা দিয়েছিল? জানবেন আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীরাম বা জয় জয় হনুমান লিখতে ভুলবেন না। বন্ধুরা, ঘটনাটি হলো 1958 সালের। প্রতিদিনের মতো সেদিনও হনুমানজির মন্দিরের সামনে উপচে পড়েছিল ভক্তের ভিড়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন হনুমানজির দর্শন করতে। আর তখনই হনুমানগিরির সামনে একটা গলিতে একটা জিপ এসে থামলো। ভক্তরা মনে করেছিল কোনো ভক্ত হয়তো জিপ গাড়িটাকে দাঁড় করিয়ে হনুমানজির দর্শন করতে মন্দিরে গেছেন এবং মন্দির দর্শন করে ফিরে আসবেন। কিন্তু সময় বয়ে যেতে লাগলো। 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, কেউ এলো না। জিপ গাড়িটা এরকমভাবে দাঁড়িয়ে রইল। তখন থানায় খবর দেওয়া হলো এবং একজন পুলিশ ইন্সপেক্টর এসে জিপ গাড়িটাকে থানায় নিয়ে গেল। তারপর শুরু হলো জিপ গাড়িটার তল্লাশি করে পুলিশ জিপ গাড়িটার ভেতর একটি মোটর পেল, যার থেকে জল বেরোয়। আঞ্চলিক ভাষায় যাকে বলে টুল্লু পাম্প। তারপর ওই মোটরটি খোলা হলো। মোটরটির ভেতরে পাউডারের মতো পদার্থ পাওয়া গেল। এই দেখে পুলিশ কিছু বুঝে উঠতে না পেরে সঙ্গে সঙ্গে এসটিএফকে খবর দেওয়া হলো। তখন এসটিএফের দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন অবিনাশ মিশ্র। তিনি 2019 সাল পর্যন্ত এসটিএফের কর্মরত ছিলেন। এনার নামে 150-টিরও বেশি এনকাউন্টারের রেকর্ড রয়েছে। অবিনাশ মিশ্র পাউডারের মতো পদার্থটিকে দেখা মাত্রই পদার্থটিকে আরডিএক্স বলে চিহ্নিত করে। এসটিএফের দলটি অযোধ্যায় ছড়িয়ে পড়েছে। তৎক্ষণাৎ অযোধ্যায় রেড ফোর্ট অ্যালার্ট জারি করা হয়। আর 1 ঘন্টার মধ্যে পুরো অযোধ্যায় 8টি জায়গা থেকে আরডিএক্স খুঁজে পাওয়া যায়। ভয়ানক এই ঘটনার পিছনে থাকা আতঙ্কবাদীদের ষড়যন্ত্র ছিল একেবারেই সম্পূর্ণ অযোধ্যাকে ধ্বংস করে দেওয়ার। এসটিএফের এই দলটি সম্পূর্ণরূপে নিশ্চিত ছিল যে যেহেতু হনুমানগিরির সামনে জিপটি পাওয়া গিয়েছিল, তাই নিশ্চিত হনুমানগিরির মন্দিরের ভেতরেও আরডিএক্স রাখা রয়েছে। এসটিএফের দলটি তৎক্ষণাৎ হনুমানজির মন্দিরে তল্লাশি শুরু করে দেয়, কিন্তু অনেক তল্লাশির পরেও দলটি কিছু খুঁজে পায় না মন্দিরের ভেতরে। অবিনাশ মিশ্র তখন হতাশ হয়ে যায়। আর তখনই এসটিএফের দলটির একজন সদস্য মন্দিরের ভেতর থেকে আসে। ওই সদস্যটিকে দেখে এসটিএফের দলটির বাকি সদস্যরাও এবং অবিনাশ মিশ্র অবাক হয়ে যায়। আসলে ইউনিফর্মে থাকলেও
ওই লোকটি ওই দলের সদস্য নয়। অবিনাশ মিশ্র তখন ওই ব্যক্তিকে ডাকে। তখন লোকটি দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পিছু করার পরে এসটিএফের দলটি ওই ব্যক্তিটিকে পাকড়াও করে। আসলে সে ছিল একজন আতঙ্কবাদী। আর যেই তাকে পাকড়াও করা হয়, সে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, আর আপনাদের কিছুই করার নেই, আমি হনুমানজির মন্দিরের ভেতরে টাইম বম লাগিয়ে দিয়েছি। তখন মাত্র 1 মিনিট বাকি রয়েছে, তারপরেই বিস্ফোরণ হবে, আপনাদের যা করার করে নিন। তৎক্ষণাৎ অবিনাশ মিশ্র হনুমানগিরির হনুমান মন্দিরের ভেতরে ছুটে যান। এসটিএফের দলটি মন্দিরের প্রতিটি কণা খুঁজে, কিন্তু খুঁজে পায় না কিছুই। তখন বিস্ফোরণ হতে আর 29 সেকেন্ড বাকি। তখন ইন্সপেক্টর অবিনাশ মিশ্রর নজর পড়ে একটি বানরের দিকে। বানরটি ওয়াটার কুলারের উপরে বসে একটা তারকে চিবোচ্ছিল। এই দেখে ইন্সপেক্টর অবিনাশ মিশ্রর মনে হলো ওই ওয়াটার কুলারের ভেতরে কিছু থাকতে পারে। তিনি চাইছিলেন বানরটি তার কামড়ানো তারটিকে ছাড়লে তারা ওয়াটার কুলারটি চেক করতে পারবে। তাই তিনি এক ব্যক্তির হাত থেকে একটি কলা নিয়ে বানরটির সামনে ছুঁড়ে দিলেন। কিন্তু বানরটি কলা না নিয়ে হঠাৎ তার কামড়ানো বন্ধ করে দিয়ে ওই স্থানটি ত্যাগ করল। তখন ইন্সপেক্টর অবিনাশ মিশ্র একজন অফিসারকে ওয়াটার কুলারের সামনে যাওয়ার আদেশ দেন। আর যেই তিনি ওয়াটার কুলারের সামনে গিয়ে পৌঁছালেন, জোরে চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে সবার দৃষ্টি গেল ওয়াটার কুলারের দিকে। তিনি জোরে চিৎকার করে বললেন, এটা একটা টাইম বম। আর এই কথাটা বলার পরেই তিনি আরও একটা কথা বললেন। তিনি অবিনাশ মিশ্রকে উদ্দেশ্য করে বললেন, স্যার, টাইম বমের 3 সেকেন্ড বাকি থাকতে বন্ধ হয়ে গেছে। আর তারপর অবিনাশ মিশ্র সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন। তিনি বুঝে গেলেন ওই বানরটি যে তারটি কাটছিল ওটাই টাইম বমের তার ছিল। এরপর অবিনাশ মিশ্র ছুটলেন বানরটিকে খুঁজতে, যে বানরটি সেদিন অযোধ্যায় মানুষের প্রাণ রক্ষা করেছিল। তারপর অবিনাশ মিশ্রর নজর পড়ে মন্দিরের শিখরটির দিকে। দেখেন ওই বানরটা ওই মন্দিরের শিখরে উড়তে থাকা গেরুয়া পতাকাটিকে ঠিক করছিল। পুরো দলটাই বুঝে যায় স্বয়ং বজরংবলী বানর রূপে অযোধ্যাকে বাঁচাতে এসেছিলেন। পুরো দলটি হাত জোড় করে নতমস্তক হয়ে হনুমানজিকে প্রণাম করলেন এবং ভগবান দর্শন করার আনন্দে তাদের চোখ থেকে বয়ে আসে অশ্রুধারা। এরপর মাথা তুলে তিনি দেখেন বানরটি উধাও হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় জয় হনুমান।